একটা ঘটনা মনে পড়লো, হযরত জিবরিল আমিন সহ যখন আমার নবী মেরাজে যাচ্ছেন, সুবহানাল্লাহ, আমার নবী দেখলেন জিবরিল 70,000 নুরানি পালকটা বাড়ি দিচ্ছে আর যাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এই 70,000 পাখা ডানাটা কি সবসময় ঝাপটাও? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ না, তবে 4 বার 70,000 বাড়ি দিছি। কয়বার? হাদিসে বুখারী, কোনো বানানো ঘটনা না, বুখারী শরীফের হাদিস। আমার নবী যখন জিজ্ঞেস করলেন 4 বার, প্রথমবার কখন বাড়ি দিছো? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইউসুফ আলাইহিস সালামকে তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল। কিসের মধ্যে? কুয়ার মধ্যে। আল্লাহ ডাক দিল, জিবরিল, আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে, যাও তাকে বাঁচাও, নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব। যখন সেটা বললো, সাথে সাথে জিবরিল আমিন বললেন, আমি 70 পাখনা ডানা বাড়ি দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করলাম, ধরে ফেললাম। আমার নবী বলতেছে, মাশাআল্লাহ। এরপরে কখন বাড়ি দিয়েছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল। আল্লাহ বললেন, যাও জিবরিল, আমার খলিলকে সেই বদবখত নমরুদ আগুনের মধ্যে ফেলছে, যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা, বাগান বানাবো কিনা। আমার ইব্রাহিম খলিলুল্লাহর উত্তর শুনেন, খলিলুল্লাহ বলছে, যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনিই বাঁচাবেন। সুবহানাল্লাহ বলো, তিনি বাঁচাবেন। জিবরিল বললেন, ওগো খলিলুল্লাহ, আগুনটাকে গুলজার বানিয়ে দিই। আল্লাহ বলেছেন, বলতেছে, না, আমার ভরসা আল্লাহ, আল্লাহই বাঁচাবেন। তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদরতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে? চিল্লা বলো, কে? আমার নবী জিজ্ঞেস করলো, এর পরেরটা, তৃতীয় নাম্বারটা কি? জিবরিল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এর পরেরটা হলো হযরতে ইসমাইল যাবিউল্লাহর ক্ষেত্রে। যখন আল্লাহর পক্ষ থেকে কোরবানির হিসাব আসলো, ইসমাইল যাবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করবেন, কোরবানি করবেন, তখন দুজন দুজনকে পট্টি পরায় দিলেন। আল্লাহ তখনই সাথে সাথে খুশি হয়ে বলতেছেন, যাও জিবরিল, যাও ইসমাইলকে বাঁচাও, নয়তো আমার নাসলে মুহাম্মদ নষ্ট হয়ে যাচ্ছে। ইসমাইলকে বাঁচাও। ইসমাইলকে যদি না বাঁচাও, কে যদি জবাহ হয়ে যায়, কোরবানি হয়ে যায়, তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কোরবানি করার জন্য। সাথে সাথে জিবরিল আমিন জান্নাত থেকে 70,000 ডানা ঝাপটা দিয়ে ইসমাইল যাবিউল্লাহর জায়গায় একটা দুম্বা রেখে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এরপর আমার নবী জিজ্ঞেস করে, এর পরেরটা কিভাবে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এর পরেরটা তো বড় মারাত্মক ছিল, ওটা আমি জিবরিল জীবনে ভুলবো না। আমার নবী বলে, কোন সময়? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন উহুদের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন, আপনি উম্মতের খাতিরে যুদ্ধ করছিলেন, আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন। ওই সময় বদবখত কাফেররা আপনার দান্দান মুবারক যখন শহীদ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিলেন, এ জিবরিল, কোথায় আছো? আমি তখন বেহেশতের মধ্যে ছিলাম। আল্লাহ বললেন, আমার নবী মুস্তাফার যদি রক্ত মুবারক সহ দাঁত মুবারক জমিনে পড়ে, আমি কুল কায়নাত আল্লাহ ধ্বংস করে দিব, আমি ধ্বংস করে দিব। তখন জিবরিল আমিন বললেন, আমার খেয়ালের মধ্যে আসলো, কুল কায়নাতের মধ্যে আমি জিবরাইলও পড়ি, ওদিন তো গেছিলাম, আমি জিবরাইলও মরতে মরতে পাচ্ছি। আমি 70,000 পাকনা শক্তি দিয়ে যখন বাড়ি দিলাম, বাড়ি দিয়ে আপনার দাঁত মুবারকটা ধরার আগে দেখি তার উপর দিয়ে আমি জিবরাইলের হাতের উপর দিয়ে আরেকটা হাত ঢুকে গেছে। আমি চোখ খুলে দেখি, সেটার কারণে সিদ্দিক আকবরের হাত। আল্লাহু আকবার বলেন। তখন আমি বুঝে গেলাম যে আমি জিবরিলের ক্ষমতা সেখানে শেষ, আপনার আশিকে রাসূলের ক্ষমতা সেখান থেকে শুরু। আমার মনে হয় সেদিন সিদ্দিক আকবর জালালে হালাতে বলেছিলেন, আব মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है ऐसा नहीं कोई। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনের এই ঘটনা শুনে আমার নবী বড় মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বলতেছে, জিবরিল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছি, চলো লা মাকানে চলো। আমার নবী চাইলে নিতে পারতেন কি পারতেন না? যদি জুতা মোবারক নবীর যায়, নালায়েন মোবারক যদি আল্লাহর আরশ পর্যন্ত যেতে পারে, সাথে পিছে আশিকে রাসূলুল্লাহ যেতে পারে কি পারে না? বান্দা কখন ডাকবে?
আর সেই বান্দারা যখন তেনার মেহবুবের মেহফিল সাজিয়েছে, খুশিটা হয়েছেন কে? হযরত আমির খসরু रहमतुल्लाह अलैह একটা কালাম মনে পড়ছে, নামিদা নমছে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদম খুদা খুদ মীরে মজলিস বুদে अंदर ला मका खुसरू मोहम्मद शम्मे महफिल बुद सब जाए के मन बुदम। सुभान अल्लाह, मोहम्मद शम्मे महफिल বুদ সব যায় কে মন বুদম। আমির খসরু বলেন, খোদা একটা লা মাকানে মেহফিল সাজায়, সবাইকে নিয়ে খেতাব করে,